জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা এই যে জগতে রয়েছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তো আমাদের মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন স্বাভাবিক যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো কি করে? এখানে এত জীব বৈচিত্র্য বা এত কিছুর বৈচিত্র্যই বা কেন? এই সৃষ্টির মূল কথা কি, অর্থাৎ এই সৃষ্টির শেষ কথা কি? আর ব্রহ্ম কি বা ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম সম্পর্কে আমরা বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ব্যাখ্যা পাই, বিভিন্ন আলোচনা আছে। তো ব্রহ্ম কি এ ব্যাপারে এই যে নানা প্রকার সংজ্ঞা বা নানান আলোচনা, তো এখানে একটা বিভ্রান্ত হয়ে পড়ার অবশ্যই অবসর রয়েছে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় কিভাবে এই ব্রহ্মের সংজ্ঞা দিয়েছেন এবং কত সরলভাবে এবং কত পরিষ্কারভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ব্রহ্ম কি এবং এই সৃষ্টি তত্ত্বের শেষ কথা কি। শাস্ত্রে বলা আছে নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, অর্থাৎ যা নিশ্চল তাই হলো ব্রহ্ম। কিন্তু এইটুকু জানাই তো শেষ কথা নয়, অর্থাৎ শেষ জানা নয় যে হ্যাঁ নিশ্চল তাই হলো ব্রহ্ম, কিন্তু এর ভিতরে গভীর অর্থ রয়েছে। আগেকার দিনে ঋষিরা, যোগীরা, তারা অল্প কথায় ব্যাপক ভাবকে তুলে ধরার চেষ্টা করতেন। অর্থাৎ কথাটি অল্প বলতেন, দু একটি শব্দ নিয়ে যে একটি বাক্যকে রচনা করতেন, কিন্তু তার ভিতরে তার মধ্যে গভীর অর্থ ছিল। অর্থাৎ তারা গভীর অর্থকে প্রকাশ করতে চাইতেন। কিন্তু বর্তমানে ব্যাপারটা অনেকটাই আলাদা। কিরকম না, বেশি কথায় কম ভাবের প্রকাশ। তাই নিশ্চলং ব্রহ্ম উচ্চতে এই বাক্যটির মধ্যে গভীর অর্থ রয়েছে, আর যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদেরকে পরিষ্কারভাবে তা বুঝিয়ে দিয়েছেন। অতএব ব্রহ্ম বলতে যা চির নিশ্চল, যাকে কেউ চেষ্টা করেও কখনো চঞ্চল করতে পারবে না, যা চির অপরিবর্তনীয়, যার হ্রাস বৃদ্ধি নেই, যা চির গম্ভীর, চির নির্মল, সদাই একরূপ, যেখানে কোনো বাধা নেই, দূর নিকট সম্পর্ক নেই, যেখানে কোনো উৎপত্তি নেই, লয়ও নেই, অথচ যা আছে বলে সবকিছু বর্তমান, যা না থাকলে কোনো কিছুই থাকা সম্ভব নয়, যার অস্তিত্বে সবকিছুর অস্তিত্ব, সদাই স্বচ্ছ, জন্ম মৃত্যু যাকে স্পর্শ করতে পারে না, যেখানে শব্দ নেই, আলো নেই, অন্ধকার নেই, যেখানে জ্ঞান নেই, অজ্ঞান নেই, যেখানে ভক্ত নেই, ভগবান নেই, যেখানে পিতামাতা নেই, অর্থাৎ এক কথায় যেখানে কিছুই নেই অথচ সবকিছুই আছে, নেই বলারও কেউ নেই, এমন যে চির নিশ্চল অবস্থা, তাই ব্রহ্ম। যোগীরাজ একেই বলেছেন শূন্যের ভেতরে যে শূন্য তাই ব্রহ্ম, শূন্যের ভেতরে যে শূন্য তাই হলো ব্রহ্ম। এবার গীতায় বলা আছে একাংশেন স্থিত জগৎ। এই যে ব্রহ্ম সম্পর্কে আমরা ধারণা পেলাম, এই ব্রহ্মের একটা অংশ চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় সেই চঞ্চলতা ক্রমশ বাড়তে লাগলো। এইভাবে জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো এবং তার মধ্যেই অবস্থান করতে লাগলো। এখানে ব্রহ্মের যে একাংশ বলা হয়েছে, তার মানে কোনো একটা অংশ নয়, ওয়ান পার্ট, এমনটা নয়। এখানে বুঝতে হবে যে ব্রহ্মের একটা পার্সেন্টেজ, জাস্ট 1%। তো এই পরিমাণ ব্রহ্মের একটা অংশ তার মধ্যে চঞ্চলতা প্রাপ্ত হলো এবং তার মধ্যেই রয়ে গেল। অর্থাৎ বাকি যে 99% তার মধ্যেই সেটা রয়ে গেল। 99% নিশ্চল ব্রহ্মের মধ্যে এই 1% চঞ্চলতা প্রাপ্ত ব্রহ্ম, তা ওই 99% নিশ্চল ব্রহ্মের মধ্যেই অবস্থান করতে লাগলো। তো এখন মনে রাখতে হবে যে যা পূর্ণ তা চিরকালই পূর্ণ। অর্থাৎ এই 1% যে চঞ্চলতা প্রাপ্ত হলো, এটা বড় ব্যাপার নয়। 100% নিশ্চল ব্রহ্মের মধ্যে এই 1% চঞ্চলতা প্রাপ্ত ব্রহ্ম থাকা সত্ত্বেও 100% নিশ্চলতাই সেখানে বিরাজ করতে লাগলো। এবার ওই 1% চঞ্চলতা প্রাপ্ত ব্রহ্ম এটি ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো এবং শেষে তা পূর্ণ চঞ্চল রূপে প্রকাশ পেল। এই 1% চঞ্চলতা যে এলো, এটি প্রথমে তো ছিল শূন্য, অর্থাৎ নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, সম্পূর্ণই ছিল নিশ্চল। তার মধ্য থেকে 1% চঞ্চলতা প্রাপ্ত হলো, অর্থাৎ শূন্য থেকে 1, 2, 3, 4 এরকম ভাবে চঞ্চলতা বৃদ্ধি পেতে লাগলো। এভাবে বৃদ্ধি পেতে পেতে
যখন 10% পরিণত হলো তখন সেই অবস্থাকে বলা হয় আকাশতত্ত্ব। এই আকাশতত্ত্বই হলো সবচেয়ে সূক্ষ্ম। এবার এভাবে আরো বৃদ্ধি পেতে লাগলো, অর্থাৎ আরো 10 গুণ বৃদ্ধি পেল, 10 × 10 অর্থাৎ 100%। তো 100% যখন চঞ্চলতা বৃদ্ধি পেল তখন সেই অবস্থাকে বলা হয় মরুতত্ত্ব বা বায়ুতত্ত্ব। এই বায়ুতত্ত্ব শূন্য তত্ত্ব অপেক্ষা স্থূল, আর সেই কারণেই একে চোখে না দেখা গেলেও একে আমরা অনুভব করতে পারি, অর্থাৎ অনুভূতির মাধ্যমে আমরা তার প্রকাশ উপলব্ধি করতে পারি। বাতাসকে আমরা দেখতে পাই না, কিন্তু বাতাস যখন গায়ে লাগে তখন তা আমরা বুঝতে পারি। অর্থাৎ আকাশ তত্ত্বের পর এলো মরুতত্ত্ব। এবার সেই চঞ্চলতা আরো বৃদ্ধি পেতে লাগলো, 10 গুণ বৃদ্ধি পেল, অর্থাৎ 100 × 10 সমান 1000 গুণ, অর্থাৎ চঞ্চলতা 1000 গুণ বৃদ্ধি পেল। এই অবস্থাকে বলা হয় তেজ তত্ত্ব। এই তেজ তত্ত্ব বায়ুতত্ত্ব অপেক্ষা স্থূল, তাই আগুনকে আমরা চোখে দেখতে পাই, আর আগুনের তাপকে আমরা চোখে দেখতে পাই না ঠিক কথাই, কিন্তু সেটি আমরা উপলব্ধি করতে পারি। এই চঞ্চলতা আবার এইভাবে বৃদ্ধি পেতে লাগলো, আরো 10 গুণ বৃদ্ধি পেল, অর্থাৎ 1000 × 10 অর্থাৎ 10,000। তখন সেই অবস্থাকে বলা হয় জল তত্ত্ব। এই জল তত্ত্ব বা অপতত্ত্ব এটি তেজ তত্ত্ব অপেক্ষা স্থূল, আর সেই কারণে জলকে আমরা স্পর্শ করে অনুভব করতে পারি, চোখে দেখতে পাই, এর আকার আছে। আবার এই জল যখন বাষ্পাকারে বায়ুর সাথে মিশে থাকে তখনও তা আমাদের কাছে অনুভূতি গ্রাহ্য। চঞ্চলতা এভাবে আরো 10 গুণ বৃদ্ধি পেল, অর্থাৎ 10,000 × 10 সমান 1 লক্ষ। 1 লক্ষ গুণ চঞ্চলতা সৃষ্টি হলো। এই অবস্থাকে বলা হয় ক্ষিতি তত্ত্ব। এটি হলো সর্বাপেক্ষা স্থূল, অর্থাৎ শুরু হয়েছিল 0 থেকে এবং এখন এসে পৌঁছেছে 1 লক্ষ গুণ। সমস্ত জীব এই 1 লক্ষ তরঙ্গ বিশিষ্ট হয়ে এই ক্ষিতি তত্ত্বে অবস্থান করছে। আর এই 1 লক্ষ বিশিষ্ট যে তরঙ্গ, তার মধ্যে যে তারতম্য থাকে, সেই তারতম্যের কারণেই জীব জড় এদের মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাই। জীব ও জড় উভয়ের মধ্যেই প্রাণ আছে, কিন্তু এই যে চঞ্চলতার যে পার্থক্য, এই যে 1 লক্ষ গুণ চঞ্চলতা হলো, তার মধ্যে যে তরঙ্গের পার্থক্য, এই পার্থক্যের কারণেই আমরা জীব এবং জড়ের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। এই 1 লক্ষ তরঙ্গই হলো সৃষ্টি তত্ত্বের শেষ কথা। এর মধ্যেই সমস্ত সৃষ্টির পূর্ণ প্রকাশ হয়ে থাকে। কাজেই বুঝতে পারলাম যে প্রতিটি জীবের অবস্থা হলো এই 1 লক্ষ বিশিষ্ট তরঙ্গায়িত অবস্থা। এই অবস্থাতেই আমাদের শরীর উৎপন্ন হয় এবং শরীরের মধ্যে 49 প্রকার বায়ু কর্মক্ষম থাকে। এই সব বায়ুর দ্বারাই আমাদের পঞ্চ ইন্দ্রিয়, ষড়রিপু ইত্যাদি ব্যাপারগুলো কর্মক্ষম থাকে। এখন এই যে 1 লক্ষ তরঙ্গের ব্যাপারটি পেলাম, এটি তো এসেছে সেই 0 থেকে, অর্থাৎ স্থিরাবস্থা থেকে। কারণ স্থিরাবস্থা না থাকলে ওই তরঙ্গের সৃষ্টি হতো না। তাই স্থিরত্বই হলো সবকিছুর উৎসস্থল। এই স্থিরত্বকেই বলা হয় ব্রহ্ম। তাই বলা হয় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। স্থির রূপ ব্রহ্মই সবকিছু সৃষ্টির মূল কারণ। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।